এদেশের উলামারা যদি নাস্তিক বাম এবং রামদের সাথে একটুখানি আপোষ করে চলতেন তাহলে এত আলেমদের জেলে যেতে হয় না। কথা বলেন না আপনারা? আল্লামা হাফিজাহুল্লাহকে 3 বছরের উপরে কারাগারে রাখা হলো। তিনি যদি একটুখানি আপোষ করতেন তাহলে এত লম্বা সময় তাকে কারাগারে থাকতে হয় না। মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ আমার উস্তাজ, জামিয়া রহমানিয়াতে তিনি আমাদেরকে মিশকাত পড়িয়েছেন। 11 বছর উপরে আনসারুল্লাহ বাংলা টিম হাবিজাবি এক নাম দিয়ে সেই দলের প্রধান বানিয়ে তাকে আটকে রাখা হলো। তিনি যদি বাতিলের সাথে একটুখানি আপোষ করতেন এতগুলা বছর বিনা অপরাধে তাকে জেলখানায় থাকতে হয় না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই দেশের আলেমদেরকে দেখেন, আমাদেরকে তারা কেন শত্রু বানিয়েছে। 2018 সালে আমাকে স্টেজ থেকে নামিয়ে নিয়ে মামলা দিল, আমার পকেটে 16টা ককটেল পাওয়া গেছে, আসামি বানিয়ে কারাগারে পাঠিয়ে দিল। জিজ্ঞেস করেছিলাম প্রশাসনের লোকদেরকে আমার অপরাধটা কি, তারা বলল হুজুর কোনো অপরাধ নাই, সব উপরের নির্দেশ, ব্যাস পাঠিয়ে দিল কারাগারে। কেন আমাদেরকে তারাই অত্যাচার করেছে, এই নির্যাতনটা কেন করেছে? কোরআন মাজিদ থেকে জবাব নেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা তো আমার বান্দাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করে নাই, কেবলমাত্র শুধুমাত্র এই জন্য প্রতিশোধ গ্রহণ করেছে আমার নেককার ইমানদার বান্দারা ঈমান এনেছিল আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। জোরে করেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তো আলেমের দায়িত্বটা কি? আমি যে কথা বোঝাবার জন্য আপনাদেরকে এই মেসেজটা দিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দেওয়া হয়েছে কম্প্রোমাইজ করার জন্য, রাসূল কম্প্রোমাইজ করেন নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমাদের মাযহাবের ইমাম, তিনি তাকে লুফনীয় প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনাকে কাজিল কুযাত বানানো হবে। কাজিউল কুযাত মানে আপনাকে প্রধান বিচারপতির আসন দেওয়া হবে। তখন তো খেলাফত ছিল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কাজিউল কুযাতের মতো এত বড় পদকে, লুবনীয় পদকে তিনি গ্রহণ করলেন না। বাতিলের সাথে কোনোভাবেই কোনো কিছু দিয়ে তিনি আপোষ করেন নাই। জীবনের বিরাট একটা অংশে জেলখানায় কাটতে হয়েছে, জেলখানায় থেকে সর্বশেষ তাকে জেলখানায় তার মৃত্যুবরণ করতে হয়েছে। এরপরেও তিনি নমনীয় হন নাই। আল্লাহু আকবার বলেন। এইভাবে আকাবির ও আসলাফ তারা কোনো ব্যাপারে নমনীয় হন নাই। কেন নমনীয় হন নাই এরও একটা কারণ আছে। অনেক লোকেরা আমাদেরকে বলেন, আমরা বিভিন্ন মাহফিলে বয়ান করার পরে, আমাদের বয়ান রেকর্ড হওয়ার পরে আমাদের পরিবারের সদস্যরা আমাদেরকে ফোন দিয়ে বলতো বিগত স্বৈরাচারীর আমলে কি ব্যাপার, এই ধরনের ওয়াজ কেন করেন আপনি? আপনার কি জেলে যাওয়ার ভয় নাই? আপনার কি সন্তান সন্ততি নাই? আপনার কি পরিবার পরিজন নাই? আমাদের ফ্যামিলির লোকেরা খুব টেনশন করতো আমাদেরকে নিয়ে। কিন্তু আমরা এগুলো না বলে পারতাম না। কোনটা না বলে পারি নাই? যখন দেখেছি 90 থেকে 95% অধ্যুষিত মুসলিম এই দেশে শিক্ষা সিলেবাসের মধ্যে আমার সন্তানদেরকে শেখানো হচ্ছে মানুষ মানুষ থেকে আসে নাই, এদের পূর্বপুরুষ ছিল বানর। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা প্রতিবাদ জানিয়েছি। আমরা যখন দেখেছি যে কওমে লূতের সেই জঘন্য কর্মকাণ্ড, পুরুষ পুরুষকে বিবাহ করবে, নারী নারীকে বিবাহ করবে, পুরুষ পুরুষের সাথে যৌন চাহিদা পূরণ করবে, নারী নারীর সাথে যৌন চাহিদা পূরণ করবে, যাকে হোমোসেক্সুয়ালিটি বলা হয়, সমকামিতা বলা হয়, আরবিতে লিওয়াতাত বলা হয়। এই জঘন্য কাজটি সিলেবাসভুক্ত করে একটা মুসলিম দেশে বাচ্চাদের কাছে বিষয়টা সহজলভ্য করার জন্য চেষ্টা চালানো হচ্ছে। আমরা তার প্রতিবাদ জানিয়েছি ইমানি দাবি থেকে। কথা বলতে হবে, ঠিক কিনা? আমরা প্রতিবাদ জানালাম। আমরা মানুষকে বুঝিয়েছি মানুষ বানর থেকে আসে নাই, মানুষ মানুষ থেকে এসেছে। আর এ কথার ভিত্তিও আছে, এটা আমাদের মন গড়া কথা নয়। ওরা যা বলেছে ওটা মন গড়াই বলেছে। আমরা যে বললাম মানুষ মানুষ থেকে এসছে, প্রমাণ কি? আপনারা এক বাক্যে জবাব দেয়া বলেন আমাদের আদি পিতার নাম কি? সবাই বলেন। যেহেতু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে গোটা পৃথিবীর মানব মণ্ডলীকে আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, এই জন্য গোটা দেশের মধ্যে আগে যখন মানুষদের গণনা করা হতো এর একটা কমন নাম ছিল যেটা আপনারা সকলে জানেন।
মানুষদেরকে যখন গণনা করে এটা কি বলা হয় বলেন তো, বলেন আপনারা? মাশাআল্লাহ, সকলেই বুঝতে পেরেছেন। নাম দিয়েছেন তো তখন আদমশুমারি। হঠাৎ করে গত বছরে এই মানুষের গণনা যখন শুরু হয়েছে, আমি দেখলাম আমার বাসাতেও আমাদের তথ্য নেওয়া হচ্ছে। আমি, আমার ছেলে, আমার মেয়ে, ফ্যামিলিতে কতজন সদস্য আছে, বয়স কত নেওয়া হচ্ছে। যারা তথ্য নেওয়ার জন্য গিয়েছে তাদের ব্যাগের মধ্যে লেখা দেখলাম জনশুমারি। কি শুমারি? আচ্ছা, এত বছর আদমশুমারি হলো, হঠাৎ করে আদমবাদ চলে আসলো জনশুমারি। রহস্য আছে না নাই? আপনারা কি মনে করেন এরা যে আদমশুমারি বাদ দিয়ে হঠাৎ করে জনশুমারিতে চলে আসলো, আদমবাদ হয়ে গেল, এর পিছনে রহস্য আছে না নাই? বিরাট রহস্য আছে। কারণ ওরা ভালো করে জানে, আপনি যদি সন্তানকে আদমশুমারি কথা শিখিয়ে দেন আর মানুষ যদি জানে আদমশুমারি, তাহলে প্রকারান্তরে ওরা মেনেই নিল যে এরা সবার আদমের সন্তান। কিন্তু জনশুমারি দিয়ে তো আদম মাইনাস হয়ে গেল। এখন হযরত আদমকে মাইনাস কেন করা হলো তারও একটা কারণ আছে। ওরা ক্লাস 6-7 বইয়ের মধ্যে বাচ্চাদেরকে শিখিয়ে দিয়েছে মানুষের পূর্বপুরুষ, ডারউইনের মতবাদ অনুযায়ী মানুষের পূর্বপুরুষ ছিল বানর। এখন এই যে কাজটা ওরা করলো, গোটা বাংলাদেশে আলেমরা প্রতিবাদের ঝড় উঠালেন। কেন উঠালেন শোনেন। কোরআন মাজিদের সূরা নিসার প্রথম আয়াতের মধ্যে, হিফজ কোরআন মাজিদের 4 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার একেবারে শুরুতে আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। আল্লাহ বলছেন, ও মানব মণ্ডলী, ইয়া আইয়ুহান নাস, এখানে ইয়া আইয়ুহাল মুমিনুন বলেন নাই, মুসলিমুন বলেন নাই, মুসাল্লুন বলেন নাই, নামাজি ইমানদার এমন ভাষা ব্যবহার না করে আল্লাহ বললেন ও মানব মণ্ডলী। এর মানে পৃথিবীর সকল মানব মণ্ডলীকে আল্লাহ পাক এখানে সম্বোধন করে বললেন, শোনো, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমরা তোমাদের ওই রবকে ভয় করো, আল্লাযী, যিনি খালাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, এক ব্যক্তি থেকে, তিনি হচ্ছেন আদম।